এই গরমে রোদ্রে আমাদের ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এই রোদ্রে বাইরে ঘোরাঘুরি করার পর আমাদের স্কিনের 12টা বেজে যায়। স্কিনের একেবারে জেল্লা কমে যায়, রোদে পোড়ার দাগ, ব্রণর দাগ, এই সমস্যাগুলোর সঙ্গে সঙ্গে মুখটা তেলতেলে হয়ে যায়। তাই বন্ধুরা, আর চিন্তা না করে ঝটপট এইভাবে কার্যকারী সাবানটা তৈরি করে মুখে ব্যবহার করতে থাকো। দেখবে 100% ফলাফল পাবে আর তোমাদের পকেট থেকে বেঁচে যাবে হাজার হাজার টাকা। তোমরা বিভিন্ন ধরনের ক্রিম মুখে অ্যাপ্লাই করো, কিন্তু এই ঘরোয়া পদ্ধতিতে এই সাবানটা ব্যবহার করে একবার দেখবে 7 দিনের মধ্যেই ফলাফল পাবে। চলো তাহলে বন্ধুরা, আর দেরি না করে ঝটপট সাবানের রেসিপিটা বানিয়ে দেখাই। এখানে আমি একটা গ্লিসারিন পিয়ার্স সাবান নিয়েছি, আর সাবানটা অবশ্যই 98% যেন গ্লিসারিনযুক্ত হয়। এবার আমি সাবানটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর অবশ্যই বন্ধুরা একটু লক্ষ্য রাখবে, সাবানের টুকরোগুলো কেটে নেওয়ার সময় যেন এক সমানের হয়, তাহলে দেখবে সাবানটা গলিয়ে নেওয়ার সময় একসঙ্গে সব টুকরোগুলো গলে আসছে। এবার দেখো এইভাবে আমি কেটে নিয়েছি, তারপর সরাসরি একটা প্যানের মধ্যে তুলে নিচ্ছি, যে প্যানটাতে আমি সাবানটা তৈরি করে নেব। এরপরে আমি নিয়েছি মুলতানির মাটি, আর এই মুলতানির মাটিটা আমাদেরকে খুব ঝামেলা করে প্যাক বানিয়ে মুখে লাগাতে হয়। সেই সব ঝামেলা আর করতে হবে না বন্ধুরা, একদিনে তোমরা সাবানটা তৈরি করে রেখে দেবে, 2 মাস 3 মাস তোমরা মুখে ব্যবহার করতে পারবে। এবার বন্ধুরা, মুলতানির মাটিটা আমি কতটা পরিমাণে নিচ্ছি অবশ্যই তোমরা দেখো, আর একটু ভালো ব্র্যান্ডের মুলতানির মাটিটা নেওয়ার চেষ্টা করবে, যেহেতু মুখের মধ্যে আমরা লাগাবো। এবার 2 চামচ পরিমাণে তুলে নিচ্ছি চায়ের চামচে। আমি একখানা সাবান বানাবো, তাই 2 চামচ পরিমাণে মুলতানির মাটি নিলাম। এরপরে বন্ধুরা, কড়াই বসিয়েছি চুলোর মধ্যে, তারপরে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। জলটা ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। জলটা যখন এইভাবে ফুটতে শুরু করেছে, সেই সময় আমি সাবানের প্যানটা বসিয়ে দিচ্ছি। সরাসরি তোমরা ইন্ডাকশানে বলো, গ্যাসের চুলোয় বলো, প্যানটাকে বসাবে না, এইভাবে গরম জলের মধ্যে বসিয়ে সাবানটাকে গলিয়ে নেবে। এবার কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবে আস্তে আস্তে সাবানটা গলতে শুরু করেছে। আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিলেই দেখবে খুব সুন্দরভাবে সাবানটা ঝটপট গলে যাবে। 2 মিনিটের মধ্যে সাবানটা সম্পূর্ণভাবে গলে যাবে। এই সাবানের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে বা একটুও কাজে লেগে থাকলে চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবে। এবার বন্ধুরা দেখো, সম্পূর্ণ সাবানটা গলে গেছে। আর এইভাবে যখন সাবানের টুকরোগুলো সম্পূর্ণভাবে গলে যাবে, তারপরে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। আর বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখবে, সাবানটা ভালোভাবে গলে না যাওয়া পর্যন্ত কোনো কিছুই অ্যাড করবে না। সাবানটা সম্পূর্ণ গলে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি মুলতানির মাটি। সম্পূর্ণ মুলতানির মাটিটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর একটু ভালোভাবে হাত চালিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা খুব তাড়াতাড়ি এটা গোটা বেঁধে যাবে। তাই ভালোভাবে একটু ফেটিয়ে নিয়ে একদম সাবানের সঙ্গে মিশিয়ে নেব। মুলতানির মাটিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে সাবানের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার। এই রোজ ওয়াটার আমরা ফেস ওয়াশ করার পরেই টোনার হিসাবে ব্যবহার করি, আর এই রোজ ওয়াটার 1 চামচ পরিমাণে অ্যাড করে দিলে মুখের মধ্যে গ্লেজ আসবে, মুখ ফর্সা হবে, ব্রণ হতে দেবে না। ভালোভাবে রোজ ওয়াটারটাকে মিশিয়ে নিলাম। সাবানটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তারপরে আর একটা উপকরণ মেশাবো। এবার বন্ধুরা, সাবান মোল্ড নিয়েছি আমি এখানে, আর এই সিলিকনের মোল্ডগুলো তোমরা অনলাইনে খুব অনায়াসে পেয়ে যাবে।
সাবানটা বানিয়ে নেওয়ার জন্য তোমরা কাঁচের বাটি, প্লাস্টিক বাটি বা যে কোনো প্লাস্টিকের মোল্ডেও তৈরি করে নিতে পারো। এই কাজটা খুব তাড়াতাড়ি করে নিতে হবে, তা না হলে সাবানটা প্যানের মধ্যেই বসতে শুরু করবে। এবার আমি ঝটপট একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম। ভিটামিন ই ক্যাপসুলটা দিলে সাবানটা বেশি কার্যকারী হয়। সাবানটা মোল্ডের মধ্যে ঢালার আগে আবারও একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। এই মোল্ডে কোনো ভ্যাসলিন বলো বা নারকেলের তেল বলো কিছুই লাগাতে হবে না, সরাসরি সাবান মোল্ডের মধ্যে সাবানটা তৈরি করতে দেবে। সম্পূর্ণ সাবান পেস্টটাকে আমি মোল্ডে ঢেলে দিলাম। আমি এখানে একখানা সাবান তৈরি করছি, আর বন্ধুরা এই একখানা সাবানই 100 সাবানের কাজ করবে। এবার বন্ধুরা এই সাবানটা জমতে 2 ঘন্টা সময় লাগবে, তোমরা আরও বেশি রাখতে পারো। আমি 2 থেকে 3 ঘন্টা পর ফিরে আসছি। 3 ঘন্টা পর ফিরে এলাম। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে সাবানটা জমে গেছে। আর এই সিলিকনের মোল্ডগুলোতে খুব তাড়াতাড়ি সাবানটা জমে যায়। এবার আমি সাবানটাকে মোল্ড থেকে তুলে নিচ্ছি। এই সাবানের উপকারিতা তোমরা না ব্যবহার করলে বুঝবে না বন্ধুরা। অবশ্যই একবার বানিয়ে মুখে অ্যাপ্লাই করে দেখবে, তোমাদের মুখের মধ্যে যে কোনো সমস্যা দূর হয়ে যাবে। তোমাদের ঝামেলা করে আর প্যাক তৈরি করে মুখে লাগাতে হবে না। মুলতানির সাবানটা বানিয়ে তোমরা 3-4 মাস ব্যবহার করতে পারবে। আর দেখতেই পাচ্ছ যে সাবানটার কালার আর সাবানটা দেখতে কতটা সুন্দর হয়েছে। নামি দামি কোম্পানির প্যাক ব্যবহার না করে তোমরা ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে এই সাবানটা ঝটপট বানিয়ে নাও, আর দেখবে ফলাফল পাবে 100%। আর বন্ধুরা এই সাবানটা বানিয়ে তোমরা পুরো শরীরে ব্যবহার করবে না, শুধু মুখের মধ্যেই লাগাবে। আমি একটু হাতের মধ্যে ঘষে তোমাদেরকে দেখাচ্ছি, আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ফেনা হয়েছে। এইভাবে তোমরা আলতোভাবে মুখের মধ্যে লাগাবে, একদম জোরে জোরে ঘষে ঘষে সাবানটা মুখের মধ্যে লাগাবে না। যেভাবে তোমরা ফেস ওয়াশ করো সেইভাবেই তোমরা মুখের মধ্যে সাবানটাকে আলতোভাবে লাগাবে। আর দেখবে যে তোমাদের মুখের জেল্লা 7 দিনের মধ্যেই বেড়ে গেছে, মুখ হবে ফর্সা উজ্জ্বল। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ হাতটা কতটা গ্লেজ হয়েছে। হাতের মধ্যে যদি এতটা গ্লেজ হয় তাহলে মুখের মধ্যে কতটা গ্লেজ আসবে। তোমরা না ব্যবহার করলে বুঝতে পারবে না যে কতটা সাবানটা কার্যকারী। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। এতটা সময় ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।